আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা সুরমা মাছ কিভাবে রান্না করলে মাংসের মতো লাগবে। আমরা অনেকেই সুরমা মাছ পছন্দ করি এবং সামুদ্রিক মাছ আমাদের সবারই পছন্দের কম বেশি। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই সুরমা মাছগুলো আপনারা কিভাবে রান্না করলে আপনাদেরকে খেতে মুরগির মাংসের মতো লাগবে। আর আজকের এই ভিডিওটা আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে, কারণ সুরমা মাছ তো আমার অনেক ভালো লাগে। আপনারাও যদি এই রেসিপি করে খান তাহলে অবশ্যই ভালো লাগবে। আসলে বাসায় আজকে অনেক কাজ ছিল, বাট তারপরেও সেই সময় করে আপনাদের জন্য এই রেসিপির ভিডিওটা নিয়ে আসলাম। আমার চ্যানেলটা আসলে রেসিপির একদম চ্যানেল না, ব্লগিং চ্যানেল, বাট তারপরেও আপনাদেরকে চাই রান্নার কিছু টিপস দেওয়ার জন্য বা আমরা কি কি রান্না করছি সেগুলো শেয়ার করার জন্য। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেল লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে হচ্ছে পেঁয়াজ মরিচগুলো কেটে নেওয়া হয়েছে। সবার আগে এই যে তেলটা আমরা হালকা গরম করতে দিয়ে দিয়েছিলাম, এখন মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিব। এই যে কষাতে কষাতে একটু অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখেন কেমন সুন্দর। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এভাবে রান্না করে আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের একদম মাছের বদলে আপনার মাংসের মতোই লাগবে। সামুদ্রিক সব মাছই আমার অনেক পছন্দ। তোমার কি ভালো লাগে? সব মাছ অনেক ভালো লাগে। আর এই মাছটা বেশি লাড়া যাবে না, কারণ এই মাছটা লাগতে গেলে ভেঙে যাবে। কারণ এই মাছটা অনেক, সমুদ্রের যে কোনো মাছই ওদের মানে বেশি লাড়াচাড়া দেওয়া যায় না, লাড়াচাড়া দিলে ভেঙে যায় মাছ। এই মাছটা বেশি লাড়া দেওয়া যায় না। এখন পানি দিয়ে দিব, বেশি কষানো, কষানো আছে একদম ভালোভাবে। মশলা যেহেতু কষানোই আছে তাই এখন আমি এখানে পানি দিয়ে দিব, কারণ আমরা তো মশলাটা কষিয়েই নিয়েছি। আর একটু পানি। এই মাছটা খেতে আমার ভালো লাগে কারণ এই মাছে কোনো কাঁটা থাকে না, মানে ওই রকম এত বেশি কাঁটা থাকে না, আর স্বাদও অনেক ভালো। হয়ে গেল, এখন আমরা এটাকে ঢেকে দিব। মাছটা হচ্ছে ঢেকে দিয়েছিলাম, দেখি কি অবস্থা। এই যে দেখেন একদম বলক এসে পড়ছে। মাছটা বেশি নাড়বো না, তা না হলে আবার ভেঙে যাবে। এই যে পানিগুলো এখনো বলক আসছে, তো এটা পানিটা শুকাতে হবে। হওয়ার আগে ধনেপাতা দিই এখন, মাছটা হওয়ার আগে ধনেপাতা দিই, আবার ঢেকে দিলাম। আর একটু পরে দেখি এখন মাছটার কি খবর, একটু জিজ্ঞেস করি। এই তো বলক এসে পড়ছে, আর পানিটাও কিন্তু একদম কমে আসছে। এখন আমরা তাহলে ধনিয়া পাতাটা দিয়ে দিতে পারি এবার, যেহেতু কমে আসছে। হ্যাঁ, হওয়ার শেষে একটু পরে আমরা 2-1 মিনিটের মধ্যে দিলাম। একটু মাখা মাখা হয়ে গেলে, হয়ে গেছে অলরেডি মাখা মাখা। মাছ না নাড়তে মাছ ভেঙে যেতেছে। হ্যাঁ, আমরা কিন্তু মাছ একদমই নাড়ি না, এভাবেই রান্না করতেছি, বাট তারপরেও ভেঙে যায়। এই মাছগুলো এরকমই, সমুদ্রের মাছ তো খুব নরম মাছ। এটাই ছিল আজকের রেসিপি। যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।